আমরা যেন দুর্নীতিবাজ ও ফ্যাসিস্ট জালিমদেরকে আশ্রয় না দেই। জামাতে আমির। শুক্রবার কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জামাতের কর্মী সম্মেলনে জামাতে আমির ডক্টর শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ খুনি হতে পারে, কিন্তু বাংলাদেশের মানুষ খুনি নয়, বাংলাদেশের মানুষ দেশপ্রেমিক। জামাতে আমির ডক্টর শফিকুর রহমান আরও বলেন, বিগত বছরগুলোতে আওয়ামী লীগ দেশের 18 কোটি মানুষের ওপর অন্যায়ভাবে জুলুম করেছে। তারা মানুষ খুন করে দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল, কিন্তু ছাত্র জনতার দুর্বার আন্দোলনে তারা ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে। এমনকি তারা দেশ থেকে পালিয়ে যেতেও বাধ্য হয়েছে। তাই ফ্যাসিস্ট জালিমরা যেন আর ফিরে আসতে না পারে, এর জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। এবং তিনি একই সাথে বলেন, আমরা যেন তাদেরকে অর্থের লোভে আশ্রয় বা প্রশ্রয় না দেই। জামাতে আমির ডক্টর শফিকুর রহমান আরও বলেন, বাংলাদেশে অন্যায়ভাবে তারা যত মানুষকে খুন করেছে তার প্রত্যেকটি মানুষের খুনের বিচার আমরা দেখতে চাই। জামাতে আমির বলেন, আপনারা এমন কোনো কর্মকাণ্ড করবেন না যাতে আমাদের জাতীয় ঐক্য বিনষ্ট হয়ে যায়। আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে চাঁদাবাজি ও দখল বাণিজ্য বন্ধ করতে হবে। জাতীয় ঐক্য বিনষ্ট হলে পুনরায় স্বৈরাচার ফিরে আসার সুযোগ পাবে বলে মন্তব্য করেন জামাতের এই আমির। তিনি আওয়ামী লীগ সরকারের বিগত বছরগুলোতে সমালোচনা করে বলেন, উন্নয়নের নামে আওয়ামী লীগ 26 লাখ কোটি টাকা পাচার করেছে। সেই ফ্যাসিস্ট জালিমদেরকে আশ্রয় আর বাংলার মাটিতে দেয়া হবে না। আওয়ামী লীগ সরকারের আমলে সংগঠিত সব হত্যার আমরা বিচার চাই। মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা আমাদের যুদ্ধ চালিয়ে যাব বলে মন্তব্য করেন জামাতের আমির। বাংলাদেশ জামাতে ইসলামী প্রায় 21 বছর পরে কুড়িগ্রাম জেলায় প্রথমবারের মতো জনসম্মুখে বিশাল জনসমাগম নিয়ে জামাতে ইসলামীর জেলা শাখার আয়োজনে এই কর্মী সম্মেলনটি অনুষ্ঠিত হয়। জেলা শাখা আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা আব্দুল মতিন ফারুকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্য পরিষদের সদস্য অধ্যক্ষ মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহবুর রহমান বেলাল ও জামাতে ইসলামের বাংলাদেশের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম এবং এ সময়ে জামাতে ইসলামের অন্যান্য নেতারাও সেখানে উপস্থিত ছিলেন।